পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ বলেন, আল্লাহর কসম করে বলতেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মোবারক ফালায়া দেয়, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, সাহাবারা এত পাগল রে, নবী মুহাম্মদের থুতু মোবারক পর্যন্ত জমিনে লাগতে দেয় না, হাতের তালুতে তালুবদ্ধ করিয়া ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, হাতের তালুতে তালুবদ্ধ করিয়া সাহাবীরা তাদের চেহারাতে মালিশ করে দেয়। আল্লাহু আকবার। ওয়া জিলদাহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারককে তারা এত সম্মান করে রে, থুতু মোবারকটা লইয়া সারা গায়ে মালিশ করে দেয়। আল্লাহু আকবার বলে। শুধু তাই নয়, আমি আরো দেখেছি নবী মুহাম্মদ ওয়াইদা আমারহুম ইফতাদারু আমরাহু, নবী মুহাম্মদ যখন কোন কাজের জন্য অর্ডার করে, ওই কাজটা করার জন্য সকলেই প্রতিযোগিতা আরম্ভ করে দেয়। কয় শুধু তাই নয়, আমি আরো দেখেছি গো ওয়াইদা তাওয়াজ্জাওয়াকানু ইয়াক্তাতিলুনা আলা ওয়াজুহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে ওযু করে, ওযু করার পরে অবশিষ্ট পানি যে লোটায় থাকে, বদনায় থাকে গো, কাদো ইয়াক্তাতিলুনা আলা ওযুহি, ওই পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা মারামারি আরম্ভ করে দেয়। আচ্ছা, হিন্দুদের দুর্গাপূজা আছে না? দুর্গাপূজার সময় দেখবেন কেউ বুঝু আর না বুঝুক, ঠাকুর হোক বে ঠাকুর হোক, পর্দা থাকে আর না থাকে, হিন্দু যারা মিয়া মর্দে সবাই যায় কি যায় না? খুব খেয়াল করেন, কারণ ওদের একটা পূজা, একটা হলো কি পূজা। আমাদের মুসলমানদের এই মাহফিল গুলো, মাহফিলের ময়দান গুলো, মঞ্চ গুলো মুসলমানদেরকে, মুসলমানদের ইমানি শক্তি বাড়ায় দেয়। সুবহানাল্লাহ। এই জন্য মুসলমানের সন্তানদের উচিত, আপনি 1 ঘন্টা বসেন, 2 ঘন্টা বসেন, মাহফিল তো প্রতিদিন হবে না, হবে? এখানে আর প্রতিদিন হবে? বছরে একবার মাহফিল। এই জন্য গাড়ি টানা প্রত্যেকটা মুসলমানের উচিত ছিল আগত এই মাহফিলে বসা। কি বলেন? আর আজকে না, প্রতিদিন তো দোকানদারি হবে, মাহফিল প্রতিদিন হবে না। আরে ভাই, চক্ষু বন্ধ করলে দোকান কই যাবো গা? বাস্তব কথা। পৃথিবীতে এমন কোন দোকান নিয়ে যেতে পারছে কেউ? কিন্তু মাহফিল নিয়ে যেতে পারছে। সুবহানাল্লাহ বলেন। কসম করে বলতেছি, মাহফিল নিয়ে যেতে পারছে। মাহফিল কবরে নিতে পারছে। বল হুজুর কেমনে? মাহফিলে বসছে, সগীরা গুনাহ মাফ হয়েছে। মাহফিলে বসছে, চোখের পানি বের হয়েছে, আল্লাহ মাফ করে তার কবরটা পাক করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। কবরের জগৎটা পার করে দিয়েছে। বহু লোক পাওয়া যাবে, আল্লাহ তাআলা ছোট ছোট ওসিলা মাফ করে দিবেন। আজকের এই মাহফিলে যদি বান্দার চোখের পানি বের হয়, এই চোখের পানি ওসিলা করে আল্লাহ তাআলা বান্দাকে মাফ করতে পারে কি পারে না? আরো জোরে বলেন, পারে কি পারে না? এই জন্য প্রিয় ভাই, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাযুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা, পৃথিবীর সবচেয়ে দামি জায়গা আল্লাহ তাআলার কাছে মসজিদ, আর নিকৃষ্ট জায়গা হলো মেলা বা বাজার। এখন যারা মেলা বা বাজারে থাকবে তারা নিকৃষ্ট জায়গা আছে, এটা কনফার্ম, এটা সত্য, সে মানব আর না মানব। কিন্তু সবচেয়ে দামি জায়গা হলো মসজিদ, এবং যেখানে আল্লাহ তাআলার জিকির হয়। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন সুবহানাল্লাহ, একটু মহব্বত দেন, কয়েক সেকেন্ড। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করব যে সুবহানাল্লাহ তাআলা, আল্লাহ জাল্লা শান আমাদেরকে দয়া করে, মায়া করে হাজারো মানুষের ভিতর থেকে নির্বাচিত করে, বাছাই করে আজকে কোরআনুল কারীমের মাহফিলে জান্নাতি বাগানে জান্নাতি মেহমান হয়ে আসার জন্য, বসার জন্য, কথা বলা এবং শোনার জন্য তৌফিক আর সুযোগ করে দিলেন। সেই কারণে মহান রব্বুল আলামিনের আলিশান দরবারে সকলেই কায়েমনে বাক্যে নতশির হয়ে শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব নবীজির শানে দরুদ ও সালাম পাঠাই, সকলেই বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন তো দেখি, এটা মাহফিল কিসের মাহফিল? কোরআনুল কারীমের মাহফিল, ঠিক কিনা? কোরআন নাযিল হয়েছে কার উপরে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে।
মানুষ আমরা কালেমার দাওয়াত দেই কার কথার কারণে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জবান মোবারক দিয়ে, যে উম্মত আমি চলে যাচ্ছি, ফালিবাল্লিগ শাহিদুল গায়বা। বিদায় হজে 1,29,000 সাহাবী, বলেন কত লক্ষ? 1 লক্ষ কত? নবী রাসূল কত? নবী রাসূল কত? আমরা যখন ছোটকাল না, ছোটকালে তখন হেফজ পড়ি, তো বিভিন্ন মিলাদে যাচ্ছিলাম। মিলাদ মানে বুঝেন, এমনি দোয়া খায়ের আর কি। যাচ্ছিলাম তো আগের মুরব্বী হুজুরে যারা ছিল তারা বলতো কি, বন্ধুগণ বসেন, আমরা দরুদ সালাম পাঠাইতেছি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, বলে কিনা? বলে কিনা? এখন অনেকে বলে, ঠিক কিনা? আগে বুঝেন মতান্তর মানে, বুঝেন তো মতান্তর মানে? মতান্তর মানে 19 আর 20, আমরা বলি না হয়তো 19-20, বলে কিনা? আচ্ছা আপনাদের বিবেকে কি বলে? 1,24,000 কই 2,24,000, এত পার্থক্য হতে পারে? এটা একটা গাল গপ্প। কি গপ্প? 1,24,000 কোথায়, 2,24,000 কোথায়? কেউ মানে নেবে? কেউ যদি বলতো 1,27,000 অথবা 1,29,000, তাহলে মেনে না, মানা যায়, কি বলেন? কিন্তু 1,24,000 তাতে 2,24,000, মানে 1 লক্ষই কম বেশি। এটা নয়। একটা হিসাব দিয়ে আপনাদেরকে, বিদায় হজে যতগুলো সাহাবী ছিল এতগুলো নবী রাসূল আল্লাহ তাআলা এই জমিনে পাঠাইছে, সুবহানাল্লাহ। 3টা রাওয়ায়াত, 1,25,000, 27, 29, সুবহানাল্লাহ। 1,29,000 সাহাবায়ে কেরামকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দিচ্ছেন। উম্মতের কান্ডারি দরদ নবী ভাষণ দেওয়ার পর বলতেছে, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, একটি আয়াত হলো তোমরা আমার তরফ থেকে পৌঁছায়া দাও, সুবহানাল্লাহ। একটি বাণী হলো আমার তরফ থেকে পৌঁছায়া দাও। হাদিসু আন্নী ওয়ালাউ কানা ফি বনি ইসরাঈল, বনি ইসরাইলের কিচ্ছা যদি হয় আমার তরফ থেকে সেটা পৌঁছায়া দাও, সুবহানাল্লাহ। এরপর নবীজি বললেন, ফালিবাল্লিগ শাহিদুল গায়বা, যারা উপস্থিত আছো, যারা অনুপস্থিত তাদের কাছে এই কালেমার দাওয়াতটা পৌঁছায় দেন। ভাই বলেন তো দেখি, এই কালেমাওয়ালা তৈরি করতে গেলে, এই কালেমাওয়ালার আহল তৈরি করতে গেলে 1 নাম্বার দরকার মাদ্রাসা। কি বলেন? বলেন কি? কালেমার অর্থ বুঝাইতে গেলে মাদ্রাসার প্রয়োজন আছে না নাই? কোন ইঞ্জিনিয়ার কালেমার অর্থ করতে পারবে সহজে? কালেমার অর্থ জানতে হলে আরবি গ্রামার দরকার আছে না নাই? আরবিক গ্রামারের প্রয়োজন আছে। আর আরবিক ব্যাকরণ যদি আপনি শিখতে চান, নবীর মাদ্রাসায় প্রয়োজন আছে না নাই? আর নবীর মাদ্রাসা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল বিদ্যাপীঠ, সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমরা আজকের আলোচনা করব হুব্বে রাসূল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মহব্বত করতে রাজি আছি কারা কারা? হাত উঠে আল্লাহর দেখে। যদি মহব্বত করেন, কিছু মনে না করে, আমরা শয়তানকে জায়গা না দিই। আমরা যে কয়জন আছি আল্লাহ তাআলা যাদেরকে কবুল করছে তাদেরকে মাহফিলের মধ্যে নিয়ে আসছে। কি বলেন? পেছন থেকে একটু সামনের দিকে আসেন, পেছন থেকে একটু সামনের দিকে, এই জায়গাগুলো পূরণ করেন। সামনের দিকে আসলে ভালো হবে। ওঠেন, মেহেরবানি করে, আল্লাহ তাআলা বরকত দিবে, দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ। চেপে আসেন সামনের দিকে, যে কয়জন আছে ইনশাআল্লাহ চেপে আসেন, অল্প কথা হবে। তাহলে বলেন তো দেখি, আমাদের মহব্বত সবচেয়ে বেশি কার প্রতি হবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, ঠিক কি না? এটা আমার কথা নয়, হিফজুল কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে থেকে 3 নম্বর সূরা, সূরা আলে ইমরান, যেটা নাজিল হয়েছে মদিনাতে, যেই সূরার ভিতরে মোট 200টি আয়াতে কারিমা আছে। তার মধ্যে আপনাদের সামনে তেলাওয়াত করেছি 31 নম্বর আয়াতে কারিমা, হিফজুল কোরআনুল কারীমের 3 নম্বর পারা। এরকম ভাবে 13 নম্বর পেজ 3 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, নবী গো আপনি তাদেরকে বলে দিন, আমার বান্দাদেরকে, আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, কাকে ভালোবাসতে চায়? আমরা অনেক সময় আওয়াজ করি, গজল গায় না, ভালো যদি বাসতে চাও কাকে ভালোবাসো? আল্লাহকে ভালোবাসো, নবীকে ভালোবাসো, বলে কিনা? ভালোবাসার অর্থ কি আগে বুঝেন। নবী গো যদি আপনার উম্মতেরা, আমার বান্দারা আমাকে ভালোবাসতে চায়, আপনি বলুন ফাত্তাবিউনি, আগে আমার অনুসরণ করো, সুবহানাল্লাহ। আমি রাসূল যে স্টাইলে দাঁড়িয়ে রেখেছি সেই স্টাইলে দাঁড়িয়ে রাখো। আমি রাসূল যেই দস্তরখানা বিছায় না খাবার খাই, তুমিও দস্তরখানা বিছায় খাবার খাও। রাসূল যেই তরিকা লেবাস পরেছে, যেই তরিকায় পড়তে বলেছে ওই তরিকায় পড়তে হবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে রাসূলের ইত্তেবা করলে কি হবে? ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তাআলা তোমাদেরকে প্যার করবে।
তোমাদেরকে ভালোবাসবে। শুধু ভালোবেসেই ক্ষান্ত হবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদেরকে মাফ করে দিবে তোমাদের সমস্ত গুনাহ। সুবহানাল্লাহ। তোমাদের জিন্দেগীর যত গুনাহ আছে, আল্লাহ রাসূলের ইত্তেবা করলে, রাসূলকে বাস্তবেই ভালোবাসার মতো ভালোবাসতে পারলে আল্লাহ তোমাদেরকে প্যার করবে। আল্লাহ যদি কাউকে মহব্বত করে, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, আর কিছু লাগবে? বলেন তো, আর কিছু লাগবে? বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে মনে করেন সবচেয়ে যে ক্ষমতাশীল, মনে করেন ডক্টর ইউনূস, সে যদি কালকে কাউকে বলে তোমাকে আমি নজরে দিছি, তার চাকরির কোনো সমস্যা আছে? কথা বলে। সবচেয়ে तमाम পৃথিবীর যিনি মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি বলে আমি তোমাকে ভালোবাসলাম, আর কিছু লাগবে? ইহকালে, পরকালে, না হাসরে, না মিজানে, পুলসিরাতে, কবরে, কোথাও লাগবে না, তার প্রিয় বন্ধু হয়ে যাবে আল্লাহ সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, এই জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। মুসলমান ভাইয়ারে, গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানব জাতিদেরকে আল্লাহর পয়গম্বরের মাধ্যমে জানায় দিলেন, নবী গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার বান্দারা যদি আমাকে মহব্বত করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, तमाम পৃথিবীর মানব জাতিদেরকে আপনি জানায় দেন, যদি আমি আল্লাহকে তারা মহব্বত করতে চায়। মুরব্বী বাবা গভীর মনোযোগ দিবেন, যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, তারা যদি আমি আল্লাহকে পাইতে চায়, আমি আল্লাহকে খুশি করতে চাই, আমি আল্লাহকে প্যার আর মহব্বত করতে চাই, তাদেরকে বলে দিন ফাত্তাবিউনি, ও উম্মত, আগে তোমরা আমি নবীর ইত্তেবা আর অনুসরণ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসা হবে। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, হে বন্ধু, লম্বা করার সময় না, একটু গভীর মনোযোগ দিবেন। জানেন আল্লাহ তাআলা কোন আমল কোন সিন আমাদেরকে পার করবে। বাবাজি, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, যদি আমার বান্দারা, আপনার উম্মতেরা যদি আপনার ইত্তেবা করে, আপনি নবীকে মহব্বত করে, আপনি নবীর অনুসরণ করে, নবী গো, আপনি যে স্টাইলে পাগড়ি বাঁধলেন, প্রদান করলেন, এভাবে পাগড়ি বাঁধলো, আপনি টুপি করে, তারাও টুপি পরলো, আপনি সুন্নতি চুল কাটে, তারাও সুন্নতি চুল কাটলো, নবী গো, আপনি দস্তরখানা বিছায়া ছাড়া খাবার খান নাই, তারাও দস্তরখানা বিছায়া খাবার খাইলো, নবী গো, আপনি যে স্টাইলে পেশাব মোবারক আল্লাহর পয়গম্বর করেছে এবং করতে বলেছে, আল্লাহর পয়গম্বর যে স্টাইলে পানি পান করেছে এবং করতে বলেছে, ওই স্টাইলে যদি আমি আপনি পানি পান করে, আল্লাহর পয়গম্বর বলে, আবার অনুসরণ করলে আল্লাহ পাক তোমাদেরকে মহব্বত করবে। শুধু তাই নয়, মহব্বত করেই ক্ষান্ত হবে না, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার মন, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার মন, আছো কত তুমি দূরে, মাওলা দেখা দাও না মোরে। মারহাবা বলেন না, ও মাওলা দেখা দাও না মোরে। বলো, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার মন, মাওলা তোমার লাগিয়া কাঁদে আমার মন, আছো কত তুমি দূরে, মাওলা দেখা দাও না মোরে, ও মাওলা দেখা দাও না মোরে। মারহাবা বলেন।
আরো জোরে বলেন মারহাবা। মুসলমান ভাইরা রে, কোন কথা রেফারেন্স বলবো না, একটু সময় দেন মুরব্বি বাবা ঘরে কারার যুবক ভাইরা। আল্লাহর পয়গম্বরকে যদি আমি আপনি পাইতে চাই, আল্লাহ পাককে যদি পাইতে চাই, পয়গম্বরকে ধরতে হবে। 8 রশি ধরা যাবে না, 4 রশি ধরা যাবে না, 5 রশি ধরা যাবে না, একমাত্র রশি ধরতে হবে আল্লাহর রাসূলের কথা। বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা রে, আল্লাহর পয়গম্বরের ইত্তেবা করতে যদি চাই, আল্লাহর পয়গম্বরের মহব্বত আমি আপনার দিলের মধ্যে বসাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? সহিহুল বুখারীর বর্ণনা হাদিস নাম্বার 15। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবা না, পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের কাছে তোমাদের সন্তানের চাইতে, তোমাদের মা বাবার চাইতে, তোমাদের বিবি বাচ্চার চাইতে, তোমাদের জীবনের সব কিছুর চাইতে আমি আল্লাহর পয়গম্বর তোমাদের কাছে প্রিয় হব না, ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। চিৎকার করে বলেন না নাউজুবিল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরকে যতক্ষণ পর্যন্ত আমি আপনার জীবনের চাইতেও যদি ভালোবাসতে না পারি, আমি আপনার সন্তানের চাইতে ভালোবাসতে না পারি, আমি আপনার বিবির চাইতে যদি মহব্বত করতে না পারি, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে না। সহিহুল বুখারীর বর্ণনা 15 নম্বর হাদিস। তার মানে বিবি বলেছে দাড়ি রাখা যাবে না, বিবি বলছে দাড়ি রাখলে তোমার সুন্দর লাগে না, দাড়ি কাটো। নবী বলছে না না, দাড়ি কাটলে আমার কলিজায় লাগে। বিবির কথা শোনা যাবে না, যদি বিবির কথা শুনে দাড়ি কেটে ফেলো, তাহলে বোঝা গেল তুমি ঈমানদার হতে পারো না। কথা বলেন ঠিক কিনা? বিবি বলছে তুমি জুব্বা গায়ে দিলে তোমার মুরব্বি লাগে। বিবি বলেছে, জরিনার মা বলেছে, সকিনার মা বলেছে, এই বয়সে এত অল্প বয়সে জুব্বা টুপি মাথায় দিলে কেমন লাগে? তোমারে মৌলবী মৌলবী লাগে, তোমারে দেখতে ভালো লাগে না। আল্লাহর পয়গম্বর বলে, উম্মতারে, এগুলো হলো জুব্বা, পাগড়ি, টুপি, এগুলো হলো আমি রাসূলের তরিকা, আমি রাসূলের লেবাস। এ মুসলমান, যদি তুমি আল্লাহ রাসূলের শাফাত পাইতে চাও, তাহলে আল্লাহ রাসূলের ঘ্রাণে ঘ্রাণিত হতে হবে, আল্লাহ রাসূলের এরকম ভাবে রঙে রঙ্গিত হতে হবে। তুমি আল্লাহ রাসূলের রঙে রঙ্গিত হইবা না, কবরের জগতে চাপা মেরে বলে দিবে, ইমাম সাহেবকে বলতে বাধ্য করবে, হুজুর একটু বলেন না বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এটা একটা ডাহা মিথ্যা কথা, বলেন না কেন? সারা জীবন আল্লাহ রাসূলের বিরোধিতা করলেন, সারা জীবন মৃত্যু পর্যন্ত মুখে দাড়ি উঠান নাই, রাগ করবেন না। মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নাত মেসওয়াক ব্যবহার করলেন না, মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নাত খাবারের সময় দস্তরখানা বিছালেন না, মৃত্যু পর্যন্ত রাসূলের সুন্নাত খাবার শুরুতে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ বললেন না, মৃত্যু পর্যন্ত আপনি রাসূলের কোন সুন্নাহর আমল করলেন না। অথচ মৃত্যুর পরই এরকম ভাবে হাওলাতি মৌলবীকে দিয়া আপনি আমাকে দিয়া বলতেছেন, হুজুর একটু বলে দেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এই মাইয়াটাকে আল্লাহর রাসূলের মাযহাবের উপরে ছেড়ে দিলাম। আল্লাহর ফেরেশতারা বলে, কত বড় জালিয়াতি কথা, কত বড় মিথ্যা কথা, মৃত্যুর পরও তোমার মিথ্যাই দিয়ে চলে গেল। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা, 2 নম্বর, আল্লাহর পয়গম্বরকে কেমন মহব্বত করতে হবে আমার দিক থেকে। আল্লাহর বান্দা ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির একটা লিখিত কিতাব, প্রসিদ্ধ কিতাব আল আরবাউন আন-নববিয়্যা ফিল আহাদিসিস সহিহা। এই কিতাবের 41 নম্বর হাদিসের ভিতরে আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবআন লিমা জিতু বিহি। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর বলে, হে উম্মতেরা রে, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবা না, বাবাজি, যে
যেই রাসূলের মহব্বত না হলে ইমানদার হওয়া যায় না। যেই রাসূলকে মহব্বত না করলে আমি আপনি কবরের জগতে সুপারিশ পাবো না। যেই রাসূলের সুপারিশ ছাড়া আমি আপনি পরকালে মাপ পাবো না। সেই রাসূলকে মহব্বত করতে রাজি আছি কারা কারা? হাত উঠে আল্লাহর একটু দেখান না। লিল্লাহি তাকবীর। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর বলে উম্মতেরা লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি। আল্লাহর পয়গম্বর বলে তুমি ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবা না যতক্ষণ পর্যন্ত আমার আনিত বিধানের সাথে তোমার মনটাকে, তোমার দিলটাকে মিলায়া দিতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবা না। রাসূল বলেছে এটা সুন্নাত, আপনার বুঝে আসুক আর না আসুক মেনে নেন, এটাই হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন মিসওয়াক করা সুন্নাত, আপনার বুঝে আসুক না আসুক, আপনার ভালো লাগুক না লাগুক, মিসওয়াক করাটাই সুন্নাত, এটা মেনে নেওয়াটাই হলো রাসূলের তরিকা। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে, 3 নাম্বার আল্লাহর পয়গম্বরকে নিজের জীবনের চাইতে যতক্ষণ বেশি মহব্বত করবা না ততক্ষণ পর্যন্ত আমি আপনি জমিনে কোনদিন পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবো না। চিৎকার করে বলেন না আল্লাহু আকবার। নিজের কার চাইতে বলেন? জীবনের চাইতে। মানে কি বুঝলেন? মানে বুঝলেন এখানে কেউ রাসূলের ইসলামকে গালি দিবে, সাথে রাসূল বের হবে, আল্লাহ রাসূলকে নিয়ে কটূক্তি করবে, আল্লাহ রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে, আর আমি আপনি চেয়ে দেখবার বলবো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা ঈমানওয়ালা হবে? মান সাব্বা নাবিয়ান ফাকতুরু, যে আমি আপনার রাসূলকে নিয়ে কটূক্তি করবে, গাল মন্দ করবে, প্রয়োজন আমি আপনার জীবন দিয়ে হলো এই জাতি রাসূলকে দুনিয়ার জমিন থেকে বিদায় করতে হবে। এটাই হলো আল্লাহ রাসূলের প্রতিবাদস্থ আশিক রাসূল। নতুবা মুখে মুখে আশিক রাসূল বললে ওগুলো আশিক রাসূল হবে না, আশিকের জিলাপি আর তাবারক মার্কা হবে। কথা বলেন ঠিক কিনা? আশিক রাসূল এত সোজা না, খালি বললেই হলো, বললে হবে না, আমল করতে হবে। কি বলেন? আমার দিক তাকান, সহিহ বুখারী বর্ণনা হাদিস নাম্বার 6632। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বর সাহাবী, অনেক সুন্দর একটা হাদিস। আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন একদিন আমরা নামাজ পড়ে, কোন একটা নামাজ পড়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে আর আমরা তার ডানে বামে পিছনে যাইতেছি। সুবহানাল্লাহ বলেন। অনেক সময় মসজিদের ইমাম যখন বের হয় নামাজ পড়ে, দু একজন মুসল্লি সাথে সাথে যায় না? এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। এটা হলো কি? সুন্নাত। এরপরে দেখবেন হঠাৎ করে হুজুরি, আপনি আগে ধরবেন না, আপনি আগে হাত ধরা বেয়াদবি। হুজুর দেখবেন কারো না কারো হাত ধরে ফেলছে, এবার ধরে না হাত, এটা হলো সুন্নাত। সুবহানাল্লাহ বলেন। আর তার কপাল ভালো, আল্লাহু আকবার বলেন। সাহাবী বলেন আব্দুল্লাহ ইবনে হিশাম, আমরা যাইতেছি নবীজির সাথে, হঠাৎ করে ওহু আখিযুন বিয়াদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, নবীজি এতগুলো সাহাবীর মধ্যে থেকে কারো হাত ধরে নাই, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর হাতটা ধরলেন। সুবহানাল্লাহ বলেন। এইভাবে হাতটা ধরলেন, কত বড় কপাল! আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী আব্দুল্লাহ ইবনে হিশাম রাদিয়াল্লাহু তাআলা বলেন ওহু আখিযুন বিয়াদ ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর পয়গম্বর ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতটা ধরলেন। ফাকাল লাহু ওমর, এইবার বলুন তো দেখি, আমি আপনি অনেকগুলো লোক যাইতেছি, হঠাৎ করে বড় হুজুর যদি আপনার হাতটা ধরে বসে তাহলে আপনার মনের ভিতরে একটু সাহস বাড়বে কি বাড়বে না? ফাকাল লাহু ওমর ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এর মনের ভিতরে জজবা পয়দা হয়ে গেল। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর বলেন, আমি তো চাইছিলাম আল্লাহর পয়গম্বরকে একটা প্রশ্ন করব, কিন্তু আমি সাহস পাচ্ছিলাম না। যখন আল্লাহর পয়গম্বর আমার হাতটা ধরলো, আমার দিলের ভিতরে সাহসটা বেড়ে গেল। কি কারণ? আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমর ইবনে খাত্তাব
খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা আনতা হাব্বু ইলাইয়া মিন কুল্লি শাইইন ইল্লা মিন নাফসি। নবীজি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আপনাকে বলতেছি, আপনি আমার কাছে সকল জিনিসের চাইতে আপনি আমার কাছে প্রিয় নবী, কিন্তু নবী গো, ইল্লা মিন নাফসি, আমার জানের চাইতে আপনি বেশি প্রিয় না। আল্লাহু আকবার বলবেন না। فقال النبي صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বললেন, ওমর ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা আকুনা হাব্বা ইলাইকা মিন নাফসিকা। ওমর রে, যতক্ষণ পর্যন্ত আমি রাসূল তোমার কাছে প্রিয় না হব, তোমার জীবনের চাইতে বেশি প্রিয় না হব, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারো না। মুসলমান ভাইয়েরা রে, খেয়াল করেন, মনটা একটু নরম করে দেন। ওমরের মতো সাহাবী সাধারণ কোন সাহাবী নয়। 23 হিজরিতে ইন্তিকাল করেছে। 10 বছর 1.5 মাসের মতো ক্ষমতায় ছিল, খলিফাতুল মুসলিমিন ছিল, অর্ধ জাহানের খলিফাতুল মুসলিমিন ছিল। যে ওমর ইবনে খাত্তাবের ব্যাপারে বলছে, লাউ কানা বাদি নাবিয়্যান লাকানা ওমর। আল্লাহর পয়গম্বরের সাহাবী ওমরের ব্যাপারে আল্লাহর পয়গম্বর বলেছে, আমার পরে যদি কোন নবী হইতো, নবী হওয়া যদি সম্ভব হতো, তাহলে হযরত ওমর হইতো। সুবহানাল্লাহ বলবেন না। সেই ওমরকে নবীজি বলতেছে, ওমর রে, যতক্ষণ পর্যন্ত তুমি তোমার জীবনের চাইতে আমি রাসূলকে মহব্বত না করবা, ভালোবাসতে না পারবা, ততক্ষণ পর্যন্ত তুমিও পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। এ যুবক, কে গাড়ি টানার মুরব্বি বাবারা, এইবার বলুন তো দেখি, আল্লাহ রাসূলের সুন্নতের বিরোধিতা আমাদের ভিতরে আছে না নাই? কত লোক আছে নবীজির সুন্নতের উপর আমল করতে চায় না। যখন আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে না নাই? কত লোক আছে শুধু ফরজ পড়ে, সুন্নত পড়ে না, আছে না নাই? মুসলমান ভাইরা রে, এ যুবক, আল্লাহর দোহাই দিয়ে বলি, আমি 12-13 বছর স্টাডি করার বয়সে আমার বুঝে আসে না, মাফ করে দেন, মাফ করে দেন, আমি এরকম ভাবে আমি বাধ্য হইতেছি বলতে, ক্ষমা করবেন, আমার বুঝে আসে না। কবরের জগতে প্রথমেই তো জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, তোমার রবকে, মান দীনুকা, তোমার দিনকে, দিন কি, এইভাবে জিজ্ঞাসা করতে, মানে হাজা রাসূলুল্লাহি বুইসতু ফীকুম, জিজ্ঞাসা করা হবে এই ব্যক্তিটাকে, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা দেখানো হবে, অথবা সামনে দাঁড় করানো হবে, অথবা মদিনার রওজা থেকে একটা রাস্তা খুলে দেওয়া হবে। 3টা তাফসীর। আল্লাহু আকবার বলে। এ যুবকরা, করো না, আমার হিসাব তো মেলে না। আল্লাহ না করুক, খোদা না খাস্তা, আমার আপনার মুখে ইচ্ছা করে ক্লিন শেভ করে চলে গেলাম, আল্লাহ না করুক হযরতে মালাকুল মউত কোন সময় আসবে এটাকে আমি আপনাকে বলে আসবে, আমার বুঝে আসে না। দাড়িবিহীন তুমি কবরে চলে গেলা, আল্লাহ রসুলের প্রশ্নের জবাবটা, আল্লাহ রসুলকে তুমি কেমনে চিনবা, আর আল্লাহ রসুল ভাই তোমারে কেমনে মেনে নিবে? কারণ দাড়ি রাখা তো সুন্নত নয়, দাড়ি রাখা ওয়াজিব, ওয়াজিব। এই জন্য কোন ইমাম যদি দাড়ি কাটে, একেবারে ছোট করে ফেলে, 1 মুষ্টির নিচেও যদি কেটে ফেলে, এরপরে অথবা ক্লিন করে, সেই ইমামের পিছনে নামাজ হলো মাকরুহ তাহরিমি। আল্লাহু আকবার বলবেন না। তাকে ফাসিক বলা হয়। কি বলা হয়? ফাসিক। তার সাক্ষী গ্রহণ করা হবে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুসলমান ভাইরা রে, ওমরের মতো সাহাবীকে আল্লাহর পয়গম্বর যদি বলতে পারে, ওমর রে, তুমি যতক্ষণ পর্যন্ত তোমার জীবনের চাইতে বেশি ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ওমর পরিপূর্ণ ঈমানওয়ালা হতে পারবে না। فقال له عمر يا رسول الله والله لأنت أحب إلي من نفسي। ও পয়গম্বর, আমি ওমর আল্লাহর
কসম করে বলতেছি, আমি এখন ওয়াদা দিলাম নবীজি, এখন থেকে আপনি রাসূল আমার জীবনের চাইতে আমার কাছে বেশি প্রিয়। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। فقال النبي صلى الله عليه وسلم الآن يا عمر, আল্লাহর পয়গম্বর বললেন, ওমর রে, আমি নবীও বলে দিলাম, এখন তুমি পরিপূর্ণ ঈমানওয়ালা। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে, 4 নাম্বার, আল্লাহর রাসূলকে মহব্বত সাহাবায়ে কেরাম কেমন করেছে, আমরা কেমন করি? গাড়ি টানার মুরব্বী বাবারা, আল্লাহর রাসূলের মহব্বতে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে মুরব্বী বাবা, আমার মনটা নরম হয়ে আছে। আমি সেই ফটিকছড়ি দেখলাম, যতগুলো মানুষ ছিল বাচ্চা মানুষের মতো কান্না আরম্ভ করে দিয়েছে, মনটা বড় নরম। আল্লাহ তাআলার কাছে আমি বলেছি, আল্লাহ, যেই মাহফিলে, যেই মজলিসে, যেই দোয়াতে চোখের পানি বান্দার বের হয়, নবীজি বলেন ওই দোয়াটা আল্লাহর দরবারে, ওই মজলিসটা আল্লাহর দরবারে বড় দামি মজলিস। সুবহানাল্লাহ বলবেন না? এইবার দেখুন তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে মহব্বত করতে করতে আবু বকরের মতো সাহাবী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন, আয়েশা রে, আমার রাসূল কি বারে মারা গেছে, আমার রাসূল কোন বারে ইন্তেকাল করছে? আমিও চাই সোমবারে ইন্তেকাল করতে। আল্লাহু আকবার বলে। সহিহুল বুখারীর বর্ণনা আমার দেখতে কান, হাদিস নাম্বার 1387, আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেন, দাখালতু আলা আবু বকর, আমার আব্বা যেই মুহূর্তে মরমর্ষ অবস্থায় পৌঁছে গেছে, মৃত্যু সজ্জায় পাঞ্জালরে, আমি আমার আব্বাকে দেখতে গেলাম। ফাকালা, আমার আব্বা আমারে ডাকতে বলে, আয়েশা রে, ফি কাম কাফানতুমুন নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর বিবি আমাদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার পিতা আমাকে ডাকতে বলছে, আয়েশা, আল্লাহর পয়গম্বর মারা যাওয়ার পর, ইন্তিকাল করার পরে তোমরা তাকে কয়টা কাফন দিয়ে, কাফনের কাপড় দিয়ে কয়টা কাফনের কাপড়ের ব্যবস্থা করেছিলা, কয়টা কাপড় দিয়ে কাফন দিয়েছিলা? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت في ثلاثة أثواب بيض سحولية ليس فيها قميص ولا عمامة। আল্লাহু আকবার বলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলে, ও আব্বা, পয়গম্বর আরবীকে শুধুমাত্র 3টা সাদা সুহনি কাপড় দিয়েছিল, লাইসা ফিহা কমিসুন ওয়ালা ইমামাতুন, তার মধ্যে কোনো পায়জামা ছিল না, কোনো পাগড়িও ছিল না, মাত্র কয়টা সাদা কাফনের কাপড়। বলেন তো দেখি, এটাই হলো সম্ভব তামাম জাহানের রাহমাতুল লিল আলামিন আল্লাহর পয়গম্বরের কাফনের কাপড় মাত্র কয়টা? 3টা কাফনের কাপড়, সাদা সুহনি কাপড়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন, আয়েশা রে, বলো বলো। ক্বালা লাহা ফি ইয়াউমিন তুওফি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রে, বলো তো দেখি, আমার পয়গম্বর, আল্লাহর রাসূলের পয়গম্বর কোন দিনে মারা গেছে? ক্বালাত ইয়াউমুল ইসনাইন। আয়েশা বলেন, ওগো আব্বা, নবীজি সোমবারে মারা গেছে। কি বারে বলেন তো দেখি? আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে আবু বকর বলেন, আয়েশা রে, ফাইয়ু ইয়াউমিন হাদা, আজকে কি দিন? সুবহানাল্লাহ বলেন। মৃত্যু সঞ্জয়, মেমরি ঠিক নাই, কিন্তু বলতেছে আজকে কি বার? সুবহানাল্লাহ বলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ক্বালাত ইয়াউমুল ইসনাইন, বাবা গো, আজকে হলো সোমবার। আবু বকর ডাকতে বলে, আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি, আয়েশা রে, আমি চাই আমি যদি আজকে রজনীর ভিতরেই বিদায় নিতে পারতাম, তাহলে সোমবারের রাতেই আমি আল্লাহ রাসূলের ইন্তিকালের দিন আর রাতে আমি চলে যাইতে পারতাম। আল্লাহু আকবার বললেন। আবু বকর কান্দে,
আবু বকরের চোখে পানি। আয়েশা আরজু ফিমা বাইনি ওয়া বাইনাল লাইলি, এখন থেকে নিয়ে রাত্রির মধ্যে মধ্যে যদি আমি আবু বকর চলে যাইতাম, আমি নিজেকে ধন্য মনে করতাম। এই জন্য মুরব্বি বাবারে মাঝে মধ্যে দোয়া করবেন, আল্লাহ মৃত্যু তো তুমি দিবাই, জুমার দিনে দিও গো আল্লাহ। মৃত্যু তো তুমি দিবাই, রমজান মাসে দিও গো আল্লাহ। মৃত্যু তো তুমি দিবাই, ও আল্লাহ জুমার রজনীতে দিও। মৃত্যু তো তুমি দিবাই, সোমবারে দিও। আল্লাহু আকবার বলবেন না। মুসলমান ভাইরা রে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই কথা বলার পর ফানাযারা ইলা সাওবিন আলাইহিম কানে মারযু বিহি রাদউম মিন জাফরান। এ মুরব্বি বাবা গভীর মনোযোগ দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পরনের কাপড়ের দিকে তাকাইতেছে, খুব খেয়াল করেন। তাকায়া দেখে জাফরানের রং লাগিয়া কাপড়টা ময়লা হয়ে গেছে। আবু বকর ডাক দিয়ে বলে, ফাতাওয়ালা ইগসিলু সাওবি হাযা। এ আয়েশা রে, আমার পরনের যে জুব্বাটা আছে, এই জুব্বাটাই তুমি ধুইবা। ফাগসিলু ইগসিলু সাওবি হাযা, আমার পরনের জুব্বাটা তুমি ধুইবা, আমার পরনের কাপড়টা ধৌত করবা। ওয়াজিদু আলাইহি সাওবাইনে, আর অতিরিক্ত দুইটা কাপড় দিয়া মোট কয়টা কাপড় হলো? আয়েশাকে ডাকতে বলে, আয়েশা রে, আমার পরনের পুরাতন কাপড় আর অতিরিক্ত দুইটা কাপড় দিয়া ফাকাফিনুনি, আমার কাপড়ের ব্যবস্থা করবা। আবু বকর কে জানেন? আবু বকর হলেন নবীজির প্রথম সাহাবী। কথা বলেন ঠিক কিনা? আবু বকর কে জানেন? আবু বকর হলো প্রথম খলিফাতুল মুসলিমিন। 13 হিজরিতে ইন্তিকাল করেছে। আবু বকর কে জানেন? আবু বকর হলো নবীজি মক্কা থেকে যখন মদিনায় হিজরত করতে যায়, প্রথম সঙ্গী হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মতো সাহাবী যদি চাইতো ইয়ামান থেকে দামি দামি কাপড় নিয়ে আসো, আমার কাপড়ে লাগায় দাও, বলতে পারতো কিনা? কিন্তু আবু বকর বলেন, আমার পুরাতন কাপড়টা ধৌত করবা। আবু বকর জানে এমন একটা জগৎ আমি পাড়ি দিতেছি, যে জগতে নতুন কাপড়ের কোনো দাম নাই। এমন একটা কবরের মুসাফির আমি যাত্রী হইতেছি, যে কবরে নতুন কাপড় দেখবে না, যে কবরে নতুন চেহারা দেখবে না, যে কবরে কত বড় আমি আপনার প্রভাবশালী সেটা দেখবে না। যেই কবরটা দেখবে, আমি আপনার কাপড়ের দিকে না তাকায়া, চেহারার দিকে না তাকায়া, আমি আপনার দিলের অন্তরের ভিতরে তাকাবে, আমি আপনার অন্তরে ঈমান কত নতুন, ঈমান কত দামি, ঈমান কত মজবুত। কথা বলেন ঠিক কিনা? আবু বকরের মতো সাহাবী বলেন, আল্লাহ আমি কোন বারে মরতে চাই? বলেন কোন বার? সোমবারে মরতে চাই। এই জন্য সাহাবায়ে কেরাম নবীজি যেদিন ইন্তিকাল করছে, ওই দিনে ইন্তিকাল করে নবীজির প্রতি প্রেম আর ভালোবাসা আর নবীজির কাছ থেকে বরকত নিতে চায়। যারা সুবহানাল্লাহ। নবীজিকে কি পরিমাণ মহব্বত করেছে। নবীজি যেদিন মারা যায় গেছে, ওই দিন কি চায়? মরতে চায়। আল্লাহু আকবার। এটা সাহাবীরা নবীদের প্রতি প্রেম এমন ছিল। এই জন্য আমি মাঝে মধ্যে প্রায় মাহফিলে বলি, মুসলিয়ারা কদর জানে বাঙালি, নবিয়ারা কদর জানে সাহাবী। আল্লাহু আকবার বলে। আমার ভাইরা রে, প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ দিবেন, লম্বা করব না, আমার দিক তাকান। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলছেন, নবীরা আপনার উম্মতদেরকে বলে দিন, তারা যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আমি আল্লাহ তাদেরকে ভালোবাসা দিব, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব, আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেব। যেরকম সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে,
এখন এমন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই দিই, দিনটা নরম হয়ে যাবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী, আমরা উলামায়ে কেরাম যারা তারা বুঝবেন, আপনারা বুঝবেন। সুলহে হুদাইবিয়া, হুদাইবিয়া নামক একটা চুক্তি হয়েছিল আবু সুফিয়ানের সাথে। আল্লাহর পয়গম্বরের সাহাবীরা এরকম ভাবে মক্কায় গিয়েছিলেন, এরকম ভাবে হজ আর উমরা করার জন্য। আবু সুফিয়ানরা বাধা দিয়েছেন, এই বছর করা যাবে না, আগামী বছর করতে হবে। সেই সুলহে হুদাইবিয়া 6ষ্ঠ হিজরিতে এরকম অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর পয়গম্বরের কাছে এরকম ভাবে আবু সুফিয়ানের তরফ থেকে তিনজন মানুষ চলে আসলেন। তার মধ্যে একজন ছিলেন উরওয়া ইবনে মাসউদ, যে পরবর্তীতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এই উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে আসলেন, নবীজির সাথে কথা বললেন। নবীজির কাছ থেকে বিদায় নিয়ে মক্কাতে গিয়ে এরকম ভাবে ফারাজা উরওয়া ইলা আসহাবিহি, আবু সুফিয়ানদের লোকদেরকে ডাক দিয়ে বলতেছে, ও আবু সুফিয়ানের লোকেরা, লাকাদ ওয়াফাতু আলাল মুলুকে ওয়া ওয়াফাতু আলা কায়সারা ওয়া কিসরা। আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, আমি বহু রাজ্যের প্রতিনিধি হিসেবে গিয়েছি, আমি বহু রাজ্য ভ্রমণ করেছি, অনেক রাজা দরবারের এরকম ভাবে দরবার, রাজা বাদশাদের দরবার দেখেছি, রাজা বাদশাদের প্রজা আমলাদেরকে দেখেছি। আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন রাআইতু মালিকান কদ তুআযিমুহু মা ইউআযিমু আসহাবুহু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মাদান। মুসলমান ভাইরা রে, অর্থগুলো বুঝলেই দিল দিয়ে এরকম ভাবে দিল ঘামায়া চোখ দিয়ে পানি বের হবে। আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ বলেন, এ আবু সুফিয়ানের দলেরা রে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন একজন মানুষ, এমন একজন লিডার, আমি জীবনে বহু রাজা বাদশা দেখছি গো। মুহাম্মাদের সাথীরা আল্লাহর পয়গম্বরকে যেভাবে মহব্বত করে আর সম্মান করে, তাম পৃথিবীর কোন রাজা বাদশার আমলারা প্রজারা এত মহব্বত করে না। কেমন মহব্বত করে আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ ডাকতে বলে, আমি দেখেছি। আল্লাহু আকবার বলেন। ওয়াল্লাহি ইন তানাখাবা নুখাবাতান ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম। আল্লাহু আকবার বলেন। আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ বলেন, আল্লাহর কসম করে বলতেছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন থুতু মোবারক ফালায়া দেয়, ইল্লা ওয়াকাত ফি কাফি রাজুলিন মিনহুম, সাহাবারা এত পাগল রে, নবী মুহাম্মদের থুতু মোবারক পর্যন্ত জমিনে লাগতে দেয় না। হাতের তালুতে তালুবদ্ধ করিয়া ফাদালাকা বিহা ওয়াজহাহু ওয়া জিলদাহু, হাতের তালুতে তালুবদ্ধ করিয়া সাহাবীরা তাদের চেহারাতে মালিশ করে দেয়। আল্লাহু আকবার বলেন। ওয়া জিলদাহু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মোবারককে তারা এত সম্মান করে রে, থুতু মোবারকটা লইয়া সারা গায়ে মালিশ করে দেয়। আল্লাহু আকবার বলেন। শুধু তাই নয়, আমি আরো দেখেছি নবী মুহাম্মদ ওয়াইদা আমারহুম ইফতাদারু আমরাহু, নবী মুহাম্মদ যখন কোন কাজের জন্য অর্ডার করে, ওই কাজটা করার জন্য সকলেই প্রতিযোগিতা আরম্ভ করে দেয়। কয় শুধু তাই নয়, আমি আরো দেখেছি গো, ওয়াইদা তাওয়াজ্জাকানু ইয়াক্তাতিলুনা আলা ওয়াজুহি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মুহূর্তে ওযু করে, ওযু করার পরে অবশিষ্ট পানি যে লোটায় থাকে, বদনায় থাকে গো, কাদো ইয়াকতুলু আলা ওযুহি, ওই পানিগুলো নেওয়ার জন্য সাহাবায়ে কেরামরা মারামারি আরম্ভ করে দেয়। আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ বলেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা
নবীকে এত মহব্বত করে না। এই জন্য দেখবেন আল্লাহর পয়গম্বরের নেক নজর, আল্লাহর পয়গম্বর রহমতি নজর থাকার কারণে দাওয়াতে তাবলীগ থেকে শুরু করে যখন দেখবেন আল্লাহওয়ালারা কথা বলে তখন এরকম ভাবে ভদ্র সুরে সুন্দর করে চাতক পাখির মতো তাকায়া তাকায়া কথা শুনে কথা বলেন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরের সাহাবী উরওয়া ইবনে মাসউদ বলেন ওয়াইদা তাকাল্লামা খাফাযু আসওয়াতাহুম ইনদাহু, যখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলেন সাহাবায়ে কেরাম মাথা নয়া ধুলিয়া ধুলিয়া চুপ করে নবীজির কথাগুলো শ্রবণ করে। এ আবু সুফিয়ানের দলেরা ওমায়াজিদুনা ইলাইহি নজরাত তাযিবা, যখন সাহাবীরা আব্দুল্লাহর পোলা মুহাম্মদের দিকে তাকায় বড় বড় চোখ করে না, ওমায়াজিদু ইলাইহি নজরা তাযিমা, অপলক দৃষ্টিতে সম্মানের সহিত তাকায়াই তাকায়াই থাকে। আল্লাহর পয়গম্বর যতক্ষণ বলে না সাহাবীরা যাও তোমার কি কোনো কাজ নাই, সাহাবীরা যাও চলে যাও, আল্লাহর পয়গম্বর যতক্ষণ মজলিস থেকে ওঠে না ততক্ষণ পর্যন্ত কেমন যেন তার সাহাবীরা নবীজির দিকে শুধু তাকায়া তাকায়া থাকে। ওই মুহাম্মাদের সাথে তোমরা পারবা না। আল্লাহু আকবার। নবীদের সাহাবীরা কি পরিমাণ মহব্বত করে, উরওয়া যায় আবু সুফিয়ানকে বলতেছে যাকে এরকম মহব্বত করে তার সাথীদেরকে হটায়া তাকে মারতে পারবা? তারা সবার জীবন দিয়ে দিবে প্রয়োজনে, তারপর নবীর মুহাম্মদ সাল্লামের গায়ে আঘাত করতে দিবেন। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লামকে মহিলা সাহাবী যেই পরিমাণ মহব্বত করেছে আমরা শুধু মুখে বলি ইয়া রাসূলুল্লাহ বলি না, ইয়া হাবিবাল্লাহ বলি, ঠিক আছে, কিন্তু কাজ আছে? বিশ্বাস করেন আমার চোখে দেখা যে ইয়া রাসূলুল্লাহ বলছে ভালো কথা, সুপটান মারতেছে আমার চোখে দেখা। এই নাজিরহাটে আমি আসতেছি গত বছরে আসতেছি, তারা রাত মনে হয় 11টা 11:30 বেজে গেছে। ওই সুন্দরপুর না কিপুর কয় না ওদিক মাহফিল ছিল, মাহফিল শেষ করে আমি আইতেছি সিনজিতে, তো দেখি এক বেটা আমার সিনজি আলা বলছে দেখেন দুইজনে বসছে, মানে সুপটান বুঝেন তো, সুপটান এই যে বাথরুমে যা টানে বেশি, বাস্তব তো বাথরুমে দেখবেন বিড়ির মতার অভাব নাই। হ্যাঁ আপনি বাথরুমে যান, বাথরুমে বিড়ির মতো আর মোটা, অনেকে বিড়ি দেখার পরে হাগা ক্লিয়ার হয় না, এরকম বলে অনেক বিড়ি খোর বলে। হ্যাঁ তো এখন বিড়িতে টানতেছে, তো এখন দেখি যে এরকম করে আর কি ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, পরে মনে করলাম যাতে বাবাটা বললো হতে পারে যাই গেবো। হ্যাঁ এটা আমার নিষ্কানে শোনা একবারে। আল্লাহ চিন্তা করেন ইয়া রাসূলুল্লাহ তো বিড়ি টান মারতেছে আবার ইয়া রাসূলুল্লাহ কয়, তাহলে কথার কাজে মিল আছে? কথার কাজে মিল আছে? আল্লাহ রাসূল বিড়ি টানতে কইছে? হ্যাঁ তাহলে কথার কাজে মিল নাই, কিন্তু সাহাবায়ে কেরামের কথার কাজের 100% মিল। সুবহানাল্লাহ বলেন। আশ্চর্য হয়ে যাবেন একজন মহিলা নবীজিকে কি পরিমাণ মহব্বত করছে। একটা কিতাব আছে আল্লামা ইমাম নুরুদ্দিন হাইসুমী রাহমাতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত একটা কিতাব, কিতাবের নাম হলো মাজমাউজ যাওয়ায়েদ ও মানবাউল ফাওয়ায়েদ, 6 নম্বর খণ্ড 120 নম্বর পৃষ্ঠা। সুবহানাল্লাহ। এই পৃষ্ঠা আনাস ইবনে মালিক নবীজির সাহাবী, আরেকজন সাহাবী, 10 বছর নবীজির খেদমত করছে, 10 বছরের মধ্যে একবার গেলাও নাই মারেও নাই নবীজি। সুবহানাল্লাহ বলেন। এই আনাস ইবনে মালিক বলেন قال أنس بن مالك مر رسول الله صلى الله عليه وسلم بإمرأة من بني دينار। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহর পয়গম্বর চলে যাইতেছে, পাশেই একটা মহিলা ইতিমের মতো কান্নাকাটি করতেছে আর যাইতেছে পাগলের বেশে। আল্লাহর পয়গম্বরকে দেখতে পারে নাই, মহিলাটাকে জানেন ফাকাত উসিবা যাওজুহা ওয়া আখুহা ওয়া আবুহা ইয়াউমাউদিন। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক বলেন ওই মহিলা সাধারণ কোন মহিলা নয়, ওদের ময়দানে পাগলের মতো পাগলাকে সে দৌড়াইতেছে। কেন কোন মহিলা? উসিবা যাওজুহা ওয়া আবুহা ওয়া আকুহা ইয়াউমাউদিন,
যেই মহিলার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছে, একজন মহিলার স্বামী উহুদের ময়দানে শাহাদাতের অমীয় সুরা পান করেছে। মহিলার ভাই, আপন ভাই উহুদের ময়দানে এলায়ে কালেমাতুল্লাহ, দ্বীনের কালেমার পতাকা বুলন্দিত করতে গিয়ে নিজের জীবনটা বিলিয়ে দিয়েছে। ভাই শহীদ হয়ে গেল, স্বামী কি হয়ে গেল? শহীদ হয়ে গেল। ও আবহা, মহিলার বাবাও উহুদের ময়দানে শহীদ হয়ে চলে গেছে। মহিলাকে ডাক দিয়ে বলা হয়, মহিলা তুমি কার খোঁজ নিতে চাও? মহিলা বলে, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজির খবর দাও। আমার নবীজি কই আছে, কি করে, এখন কোথায় আছে, কেমন আছে? আল্লাহু আকবার। মহিলাকে আওয়াজ করা হয়, মহিলা রে, উসিবা জাওজুহা, তোমার স্বামী কিন্তু নাই, তোমার স্বামী কিন্তু শহীদ হয়ে গেছে। মহিলা কোনো কথা না বলে কয়, ফামা ফামা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কি করে, খবর দাও। আল্লাহু আকবার বলেন। ডাক দিয়ে বলা হয়, ক্বাদ উসিবা আখুহা, এ মহিলা তোমার একমাত্র ভাই ওদের ময়দানে শহীদ হয়ে গেছে রে। মহিলা জবাব দেয়, মা ফাআলা রাসূলুল্লাহ, আমার পয়গম্বরের কি হয়েছে সেটা বল। আল্লাহর পয়গম্বরের সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বলে, জানি না, আমিও বলতেছি আল্লাহ রাসূলের সামনে কি নিয়ে দাঁড়াবো। আল্লাহ রাসূল যদি বলে, নবী আমার, আপনার নবী যদি বলে, তোমাদের সামনে কত সাথে বেরোছো, আমার দুশমনেরা আমাকে নিয়ে কটূক্তি করলো, আমার জন্য তোমরা কি করলো, প্রশ্ন করলে জবাব দিতে পারবো না। যদি দয়া করে, করুণা করে আল্লাহ রাসূল যদি একটু শাফাআত করেন, তাহলে বাঁচার কোনো ফায়সালা, কোনো কায়দা। মুসলমান ভাইরার কারণে এই সমস্ত মহব্বতের কথা শুনলে আমাদের কিছুই নাই, কথা বলেন ঠিক কিনা? মহিলা, একজন মহিলা হইয়া ডাক দিয়ে বলা হলো, এ মহিলা, তোমার বাবা, তোমার স্বামী নাই, তোমার ভাই নাই। মহিলা জবাব দেয়, মা ফাআলা রাসূলুল্লাহ, আমার নবী কি করে সেটা আগে খবর দাও। ওয়াকাদ উসিবা আবুহা, মহিলাকে 3 নম্বরে বলা হলো, মহিলা রে, তুমি কার খবর চাও? এই যে তোমার আব্বার লাশ, এই যে তোমার আব্বা শহীদ হয়ে গেছে। মহিলা বলে, বাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি কি করে, খবর দাও না কেন? দাও, আমি আমার নবীজির খবর দেওয়ার জন্য অপেক্ষা আছি। আল্লাহু আকবার। কি পরিমাণ প্রেম নবীজির থাকলে এটা সম্ভব হতে পারে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কিলাহু খায়রুন বিহামদিল্লাহি কামা তুহিব্বিনা। সাহাবা কেরাম বলল, মহিলা রে, বুঝতে পেরেছি তুমি চাও নবী ভালো থাক। হ্যাঁ হ্যাঁ, আল্লাহর পয়গম্বর সুস্থ আছে। সুবহানাল্লাহ। এ মুরব্বি বাবা, এই কথা বলার পর মহিলাটার ফিলিংসটা কি ছিল, এহসাসটা কি ছিল, অনুভূতিটা কি ছিল জানেন? আশ্চর্য হয়ে যাবেন। মহিলাকে বলা হলো, স্বামী নাই, মহিলা বলে, নবী কই? মহিলাকে বলা হলো, পিতা নাই, মহিলা বলে, আমার নবী কই? মহিলাকে বলা হলো, তোমার ভাই নাই, বিদায় নিয়ে চলে গেছে, মহিলা বলে, আমার নবী কই? কিন্তু যেই মুহূর্তে বলা হলো, এ মহিলা, নবী ভালো আছে, মহিলা বলে, আরো মহিলা ডাক দিয়ে বলে, আমি বিশ্বাস করি না, আমার এই চর্মচক্ষে নবীরে দেখা। আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। হাত্তা আনজুরা ইলাইহি, যতক্ষণ পর্যন্ত আমি আমার চক্ষু দিয়ে নবীরে না দেখব, ততক্ষণ পর্যন্ত আমি শান্তি পাব না। মুসলমান ভাইরা রে, কি পরিমাণ মহব্বত
কি পরিমাণ প্রেম থাকলে একজন মহিলা যাবে। বাবা চলে গেল উহুদের ময়দানে, শহীদ হয়ে যায়। ভাই উহুদের ময়দানে বিদায় নিয়ে চলে গেল। একমাত্র স্বামী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে চলে গেল। মহিলার কলিজার ভিতরে নবীর প্রেম কি হারে ঢুকছে। মহিলা ডাকতে বলে, আমারে দেখাও। সাহাবী আনাস ইবনে মালিক বলেন, ফালাম্মা রাআতুহু, মহিলা যখন নবীকে দেখলো, নবীকে দেখার পরে মহিলা কি বলেন জানেন? ক্বালাত কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন। মহিলা ডাকতে বলে, সাহাবীরা রে, স্বামী হারা ব্যথা বেদনা, পিতা হারা ব্যথা বেদনা, ভাই হারা ব্যথা বেদনা সব ভুলে গেছি। আমার নবীকে দেখার পরে সব মুসিবত দূর হয়ে গেছে। আরো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর বলেছে, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। এই জন্যই তো আল্লাহর পয়গম্বর আরো বলছেন, ওমর রে, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি লা ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি হাত্তা কুনা হাব্বা ইলাইয়া ইলাইকা মিন নাফসিকা। যতক্ষণ পর্যন্ত আমি তোমার কাছে তোমার জীবনের চাইতে সবকিছুর চাইতে প্রিয় না হইতে পারবো, ততক্ষণ পর্যন্ত তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারবা না। মহিলার কাছে স্বামীর চাইতে নবী বেশি প্রিয় কিনা বলেন তো দেখি? মহিলার কাছে পিতার চাইতে নবী বেশি প্রিয় কিনা বলেন তো দেখি? নবীজির কাছে ভাইয়ের চাইতে মহিলার কাছে নবীজি প্রিয় বেশি কিনা বলেন তো দেখি? মহিলা এই জন্যই ডাক দেবে, কুল্লু মুসিবাতিন বাদাকা জালালুন। আমার ভাই হারা ব্যথা বেদনা, আমার স্বামী হারা ব্যথা বেদনা, আমার বাবা হারা ব্যথা বেদনা সবগুলো আনন্দে পরিণত হয়ে গেছে দূর হইয়া নবীজি বেঁচে থাকার সম্পদ পাইয়া। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শায়েখো বাপ तू जाने जाना है चेहरे उम्मुल किताब तेरा। अल्लाह तू शायखो बाप तू जाने जाना है चेहरे उम्मुल किताब तेरा। न बन सकी है न बन सकेगा मिसाल तेरी जवाब तेरा। मरहबा बोलें ना। मिसाल तेरी जवाब तेरा। कुरान उठा कर देख जरा हे कौले मोहम्मद कौले खुदा। अल्लाह अकबर। जब पाया इशारा उंगली का तू टुकड़े फलक पर चाँद हुआ। আবার আপনার নবীর আঙ্গুলের ইশারা যখন চাঁদ পেয়েছে আসমানের উপরে চাঁদ দু টুকরা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। কয় টুকরা হয়ে গেছে? जब पाया इशारा उंगली का दो टुकड़े फलक पर चाँद हुआ। डूबा हुआ सूरज भी पलटा। सुबहानल्लाह सुबहानल्लाह। আমার সাথে বলুন, আইনা মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। আবার বলতে হবে, আইনা মে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এ কওলে খোদায়ে জিন্ন বাশার ইন্না আতাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আপনার নবীকে আল্লাহ পাক দান করেছে হাউজে কাউসার। নবী গো, আপনাকে আবু লাহাব বাটপার, এই আবু লাহাবে আপনাকে বলে যে কি আপনি ধ্বংস, আপনি নির্বংশ, আপনার কোনো বাচ্চা কাচ্চা থাকবে না, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, আপনি চিন্তা করেন না, আপনি তারাই হবে আপনার, তারাই হবে কাটা, তাদের নাম কেউ নেবে না, নিলে ঘৃণার সুরে নেবে। আপনাকে আমি হাউজে কাউসার দান করব। হাউজে কাউসার নবীকে দিয়েছে। নবীজি ওয়ানা ফারাতুল হাউস, নবীজি বলেছেন আমি নিজে হাউজে কাউসারে পারে দাঁড়িয়ে থাকবো, আমার উম্মতদেরকে, গুনাহগার উম্মতদেরকে আমি পানি পান করাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান গাইলে ভালো লাগে না খারাপ লাগে? বলেন ভালো লাগে না খারাপ লাগে? সেই নবীকে ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই আমার দিক তাকান, তাহলে মহিলা কি পরিমাণ
নবীজি সাল্লামকে মহব্বত করেছে। আর একটা হাদিস আমি আপনাদেরকে বলবো, শুধু একটা হাদিস, আমার দিক তাকান। নবী মুহাম্মদ সাল্লামকে কি পরিমাণ মহব্বত করেছে, অনেক হাদিসগুলো ছিল, আমার দিক তাকান। আল্লাহর পয়গম্বরকে এত পরিমাণ সাহাবী মহব্বত করেছে, এটা কল্পনা করা যায় না। আপনি যদি এখন থেকে 2 বছর ভাবেন সারা রাত, এটা কিভাবে সম্ভব আমার আপনার বুঝে আসবে না। যেমন একটা উদাহরণ, একটা কিতাব আছে আর রহিকুল মাকতুম আল ইসাবা, 2টা কিতাবের মধ্যে আছে, 120 পৃষ্ঠায় আছে, 2 নম্বর খণ্ডে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা, তাকে নবীজি বললেন, খুব খেয়াল করেন, উহুদের ময়দানে, উহুদের যুদ্ধ হয়েছে 3য় হিজরিতে, কত হিজরি বলেন? আর বদরের যুদ্ধ হয়েছে হলো প্রথম মুসলমান সবচেয়ে বড় যুদ্ধ, রমজান মাসে 17 রমজানে 2য় হিজরিতে। খুব খেয়াল করেন, বদরের যুদ্ধতে আবু জহেল সহ 70 জন বেঈমানকে নবীজির বাহিনী মেরে ফেলে, কথা বুঝেন নাই? ওদের যুদ্ধে একটা ভুলের কারণে, একটু মিস্টেকের কারণে মুসলমান পরাজিত হয়। প্রথমে জিতে পর আবার কি হয়ে যায়? পরাজিত হয়ে যায়। তো এই উহুদের যুদ্ধে আবার 70 জন সাহাবী শহীদ হয়ে যায়। আবু সুফিয়ান চিল্লা চিল্লা বলে, এ মুহাম্মদ, এ ওমর, এ আবু বকর, কই তোরা? ওই যে বদরের বদলা নিলাম, নাউজুবিল্লাহ বলে। এই 70 জন সাহাবী, তার মধ্যে একজন সাহাবী ছিল সাদ ইবনে রবি রাদিয়াল্লাহু তাআলা। আমার দিক থেকে, আমার দিক থেকে এই হাদিসটা খুবই গ্রহণীয় হাদিস। সাদ ইবনে রবি একজন সাহাবী ছিল। যায়েদ ইবনে সাবিত বলেন, নবীজি আমাকে বললেন, বাসার নবী সাল্লাম, আল্লাহর পয়গম্বর আমাকে পাঠায় দিলেন, কিসের জন্য? আতলুবু সাদ ইবনে রবি, আমি যেন সাদ ইবনে রবিকে সন্ধান করতে যাই। সাদ ইবনে রবি কোথায় আছে? শহীদ হয়ে গেছে। তো আমাকে পাঠাইলেন আল্লাহর পয়গম্বর, আমাকে পাঠাইলেন কার খোঁজে? বলেন কার খোঁজে? সাদ ইবনে রবির খোঁজে আমাকে পাঠাইলেন। তো আমি গেলাম এবং নবীজি আমাকে বললেন, এই শোনো, ফাকাল লা, নবীজি আমাকে বললেন, তুমি যদি ইন রাইতাহু, যদি সাদ ইবনে রবিকে পাও, ফাকরিহু মিন্নি সালাম, তাহলে আমার তরফ থেকে তাকে সালাম দিবে। সুবহানাল্লাহ। দেখছেন, দেখছেন সাহাবীর সাথে নবীর কি পরিমাণ মহব্বত ছিল। নবীজি মহব্বতের বুঝে ফেলেছে, মা সন্তানের বিপদ হলে বুঝতে পারে না। নবীজি বলছেন তাকে পাইলে, নবীজি জানে, নবীজি বুঝতে পেরেছে যে আমার সাহাবী হয়তো এখনো মর্মস্য অবস্থায় পাঞ্জা লড়তেছে, তাকে দেখলে আমার সালামটা দিও। আর কি বলবা? আকুল্লাহু ইয়াকুলু লাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা তাজিদুকা। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, নবীজি আমারে বললেন, সাদ ইবনে রবির সাথে যদি সাক্ষাৎ হয়, আমার তরফ থেকে একটাবার সালাম দিয়ে দিবা, আর বলবা, নবীজি তোমার কাছ থেকে জানতে চায় তোমার কেমন লাগে। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বরের সাহাবী ফাতুফতু বাইনাল কতলে, আল্লাহর পয়গম্বরের সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা বলেন, উহুদের শহীদদের লাশের ভিতরে এরকম ভাবে শহীদদের লাশের ভিতরে আমি খুঁজতেছি, কোথায় আছে আল্লাহ রাসূলের সেই সন্ধানকে তো সাহাবী সাদ ইবনে রবি আমি পাগলের মতো খুঁজতেছি। ফাসাবতুহু ওয়া হুয়া ফি আখির রমকে, আমি গিয়ে দেখতেছি সাদ ইবনে রবি জমিনে শুয়ে আছে। আহারে, তার নিঃশ্বাসটা বের হয়ে যাবে, এখন কখন যেন প্রাণ পাখিটা বের হয়ে যায়। ফাখবারতুহু, আমি তাকে জানাই দিলাম, হে সাদ ইবনে রবি রে, ইন্নান নবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুকা সালাম, আল্লাহর পয়গম্বর তোরে সালাম জানাইছে। সাদ ইবনে রবি বলে, আমি নজর করে দেখি সাদ ইবনে রবির কথা। যায়েদ ইবনে সাবিত বলেন, আমি নজর করে দেখি সাদ ইবনে রবি জমিনে উহুদের ময়দানে ঘোরাঘুরি করতেছে, প্রাণ পাখিটা বের হয়ে যাবে। আমি নজর করে দেখি একটা দুইটা নয়, 70টারও বেশি তীর তার শরীরে লেগে আছে। খুব খেয়াল করেন,
একটা দুইটা নয়, আমাদের রোহিঙ্গা তীর নয়, আরবের তীর, নবীজির যুগের তীরগুলো কামানের চাইতে মারাত্মক, কথা বলেন ঠিক কিনা? এই একটা দুইটা নয়, বেশি। মোল্লা আলী কাজী রহমতুল্লাহ বলেন 72টি তীর। কত তীর? 72টি তীর সাদ ইবনে রবির শরীরে লেগে আছে। আল্লাহর পয়গম্বর যায়েদ ইবনে সাবিত বলেন, আমি তারে ডাক দিয়ে বললাম, সাদ ইবনে রবির, আল্লাহর পয়গম্বর তোরে সালাম জানাইছে আর জিজ্ঞেস করছে, তোমারে জিজ্ঞেস করতে চাই নবীজি গো, নবীজি তোমারে বলতে চায় কাইফা তাজিদুকা, তোমার এখন কেমন লাগে? আল্লাহু আকবার বলেন। সাদ ইবনে রবি কেমন আশিকে রাসূল ছিল, 72টি তীর আঘাত লইয়া পরবশ অবস্থায় পড়ে আছে, জীবন চলে না। সাদ ইবনে রবি জবাব দেয়, ফাকালা লা রাসূলুল্লাহি ওয়া আলাইকা, আল্লাহর রাসূলের সালামের জবাব দিয়ে দিল। যায়েদ ইবনে সাবিত বর্ণনা করেন, সাদ ইবনে রবি আল্লাহর রাসূলের সালামের জবাব দিয়ে বলে, ওয়া আলাইকা, তোমারও সালামের জবাব দিলাম। আর ওয়াকুল্লাহু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর নবীকে বলে দিও, আজিদু রিহাল জান্নাহ, আমি যায়েদ ইবনে রবি কেমন আছে জানতে চাই। আমি আর এই জমিনে থাকবো না, কারণ আমার নাকের কাছে কোন জান্নাতের ঘ্রাণ শোনা যায়। মুরব্বী বাবারা রে, সাবিত এই জন্য আমি মাঝে মধ্যে বলি, মাসনিয়ারা কদর জানে বাঙালি, নবিয়ারা কদর জানে সাহাবী। মাছের কদর, মাছকে কত ভাবে রান্না করতে হয় তাম পৃথিবীতে বাঙালি জাতির মতো আর কেউ পারবে না, কথা কোন ঠিক কিনা? নবীকে কেমন করে মহব্বত করলে নবীজির কলিজা ভরে যাবে, কোন তরিকা মহব্বত করলে নবীজি পাগলের মতো ভালোবাসা দিবে, সাহাবায়ে কেরামদের সাথে কারো তুলনা হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইরা রে, আমি আপনাদেরকে বলতে চাই, সেই রাসূলের প্রতি মহব্বত আছে না নাই? হাত উঠা একটা বার দেখান, আল্লাহু আকবার। রাসূলের প্রতি যদি মহব্বত থাকে, রাসূলের দ্বীনের শিক্ষার প্রতিও মহব্বত আছে না নাই? রাসূলের দ্বীনের শিক্ষা কোথায় হয়? ভার্সিটিতে হয় নাকি কলেজে হয় নাকি গার্মেন্টসে হয়, ফ্যাক্টরিতে হয়, মেল কারখানা হয়? না রে ভাই না, এরকম ভাবে সাফা মারওয়া মতো মাদ্রাসাতে হয়, কথা বলেন ঠিক কিনা? তার মানে সাফা মারওয়া মাদ্রাসা থাকবে, রাসূলের বিদ্যা থাকবে, কথা বলেন ঠিক কিনা? সাফা মারওয়ার মতো মাদ্রাসাগুলো থাকবে, আল্লাহর রাসূলের সুন্নাতের চর্চা থাকবে কি থাকবে না? এই জন্য আমি আপনাদেরকে মহব্বতে বলতেছি, আমি